বাংলাদেশের গরু চোর। হ্যাঁ, আপনি দেশ সম্পর্কে কিছু বলেন, কেন ছাত্রদের এভাবে গুলি করে মারা হচ্ছে? উনি ভারতের কি? ভারতের রাষ্ট্রদূত। বাংলাদেশের? বাংলাদেশের একজন বিশিষ্ট গরু চোর। বাংলাদেশের বিশিষ্ট গরু চোর। হ্যাঁ। আচ্ছা, স্যার কোন? ভাই শুনেন, আমার তো শুধু যাতে হবে নাকি? আমার তো যাতে হবে নাকি? যাওয়ার পরে 10টা র্যাব ধরে তারপরে আমি দেখবো যে গরুর চোর আমি গরুটা কী কাজে চুরি করি, কীভাবে চুরি করি, এটাই তো সাবজেক্ট নাকি? এটা তো ঠিক সেইভাবে আমি আপনাদের সামনে আইন অনুযায়ী আমি সেটা খাবো। এখন সেটা বলছি না। আপনাদেরকে দিয়ে খাবো। না, না, এখন সেটা ছাত্রদের যে এভাবে গুলি দিয়ে খাবো। ছাত্রদের যে এভাবে গুলি করে মারা হচ্ছে, হ্যাঁ। আপনি একজন যশোর জেলার র্যাবের ইনকাউন্টার পুলিশ অফিসার, আপনি এ সম্পর্কে কিছু বলেন। বলছি কি যে মানুষের সমাজ কিরকম বলতে পারবো না। খোদা তাআলা যদি আমার সম্পত্তি মিলই থাকে তাহলে হয়তো আমার সম্পত্তিটা আমি পাবো। যে ইনকাউন্টার কাকে বলা হয়, কাকে বলা, এটা সম্পত্তিটা পাইছি মানে হয় যে সম্পত্তি হওয়ার পরে সেই জিনিসটা পাওয়া যায়। ইনকাউন্টার পুলিশ পুলিশ অফিসার আপনাকে যেটা বলছে আপনি সেটা বলছেন না, আপনি দেশের কথা বলেন, শেখ হাসিনার কথা বলেন। হ্যাঁ, তা আমি তো সেখানে জাতি হবে, শেখ হাসিনার কথা বলেন। সেই জিনিসটা পাওয়ার পরে তো আমি 100 জন দেবো। ও তারপর সম্পদ পেয়ে আপনি তাদের রক্ষা করবেন। হ্যাঁ, রক্ষা করবো। পুলিশ গুলি টুলি কিনে নাকি? হ্যাঁ, অবশ্যই হুম, হুম। অবশ্যই। তো এখন আপনি আর কিছু বলাটা আছে আপনার? না, আমি তো বলেছি কথা যে একটা পান খাওয়ান, একটা পান দেন। এই তো গুটি দিতে দিলেন, আর তো কিছু বলা যাবে না।